Hi, this is Devashmita. Welcome back to my channel. বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। এই ভিডিওতে আরও একটা নতুন জায়গার ইনফরমেশন দিতে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি কল্যাণী সতী মায়ের বাড়ি। এই জায়গাটার নাম আমি প্রথমবার শুনলাম আর যাচ্ছিও প্রথমবার, তাই আমার মনে হলো তোমরা অনেকেই হয়তো আমার মতো আছো যারা এই জায়গাটা চেনো না। সেই জন্য এই জায়গাটার পুরো ডিটেলস ইনফরমেশন আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো তাড়াতাড়ি মেন ভিডিওতে চলে যাওয়া যাক। এইটা হলো মন্দিরের গেট। মন্দিরের গেট দিয়ে ঢুকেই তোমরা পাবে ডালার দোকান। সেখানেই জুতো খুলে তোমাদেরকে ডালা নিয়ে মন্দিরে যেতে হবে। মন্দিরে যাওয়ার আগে আমরা একটু যাব পুকুর পাড়ে। ওই পুকুরে স্নান করে সবাই যদিও মাকে পুজো দেয়, কিন্তু আমরা স্নান করব না, শুধু পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে নেব। আর পুকুরে যেতে যেতে তোমরা দেখতে পাবে লিচু বাগান। এই লিচু বাগানের কিন্তু একটা বিরাট গল্প আছে। এই লিচু বাগান মা পেয়েছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। মায়ের দুই ছেলে দুলাল চাঁদ ও বাঁকা চাঁদ মায়ের কাছে একবার বৈশাখ মাসে আবদার করে বসে তারা রথ টানবে, তাদের রথ দরকার। কিন্তু মা তখন রথ কোথায় পায়, তাই নিজের হাতেই রথ প্রস্তুত করে ছেলেদেরকে দেন এবং সেই রথ নিজে থেকেই চলতে থাকে যে কেউ বলা মাত্র। সেই কথা শুনে কৃষ্ণনগরের রাজা মায়ের বাড়িতে আসেন এবং তিনি বলা মাত্র রথ চলতে থাকে। সেই দেখে তিনি খুশি হয়ে মাকে এই লিচু বাগান ও কয়েক একর জমি নিষ্কর হিসেবে উপহার দিয়ে যান। এরপর থেকে বৈশাখ মাসে অসময়ের রথ বলে সতী মায়ের মন্দিরে রথযাত্রা উৎসব পালন করা হয়। এটি হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। আর এই লিচু বাগানের মধ্যেই রয়েছে মায়ের দুই ছেলে দুলাল চাঁদ ও বাঁকা চাঁদের মন্দির। এইটা হলো মায়ের দুই ছেলে দুলাল চাঁদ ও বাঁকা চাঁদের মন্দির। এখানে কিছুদিন আগেই ছিল বাউল উৎসব। তাছাড়া দোলের সময় এখানে বিশাল মেলা হয়, বেশ বড় করে এখানে উৎসবের আয়োজন করা হয়। অনেক ভক্তরা অনেক জায়গা থেকে সেই সময় এখানে আসে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরটিতেই সবাই স্নান করে মাকে পুজো দেয়। এই পুকুরটির নাম হলো হিমসাগর পুকুর। সতী মাকে এখানে ডালিম গাছে পুজো করা হয়, কারণ উনি এই ডালিম গাছের তলায় বসেই সাধনা করতেন। আর এই কারণে ডালিমতলা সতী মাতার মন্দির বলেও এই মন্দির প্রচলিত। এখানে মাকে প্রসাদ হিসেবে দেওয়া হয় খই বাতাসা, আর ঢিল বাঁধার জন্য ব্যবহার করা হয় ছোট্ট ছোট্ট মাটির ঘোড়া। আমার শোনা যে যা মনস্কামনা নিয়ে মায়ের কাছে ঢিল বাঁধে, মা তার সব মনস্কামনা পূর্ণ করে। তাছাড়া তোমরা বাইরে থেকে মিষ্টি কিনে এনেও মাকে পুজো দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। কল্যাণী ঘোষপাড়ায় অবস্থিত সতী মায়ের মন্দিরে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে 10 টাকা পার হেড। আমি এসেছিলাম আমাদের রিলেটিভদের সাথে গাড়ি করে দিল্লি রোড ধরে। গাড়ি করেও তোমরা আসতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। গাড়ি পার্ক করতে হবে লিচু বাগানের মধ্যে। ইনি হলেন মা সতী। বর্তমানে সতী মায়ের মন্দির রয়েছে মা সরস্বতী ট্রাস্টের আন্ডারে। ইনি সেই সরস্বতী দেবী। ইনি হলেন সতী মায়ের নাতবউ। সতী মায়ের অবর্তমানে উনিই সব দেখাশোনা করতেন। এই ঘাটটিতে মা সতী শুতেন, আর পাশে যে বেদিটি রয়েছে সেটি হলো সতী মায়ের সমাধি। এই মন্দিরটি সতী মা সমাধিস্থ হওয়ার পর থেকেই রয়েছে। বর্তমানে মা সরস্বতী ট্রাস্টের আন্ডার থেকে এই মন্দিরটি বড় করে নির্মাণ করা হচ্ছে। ওনার সাধনা ক্ষেত্র হচ্ছে ওই ডালিমতলা। উনি ওখানে সাধনা করতেন। এই যে এরিয়াটা দেখছে এটা হচ্ছে বাসস্থান। ওখানে উনি সাধনা করতেন। ওই সাধনা করতে যেসব ভক্তরা আসতো, ভক্তরা এসে মনস্কামনা চাইতো, তাদের সেগুলো পূর্ণ হয়। ওখানে একটা হিংসাগর আছে, দেখেছে হিংসাগর পুকুর আছে, মূল কেটে আছে।
ওখানে আগে যে মোবাইলের গোল করতো, বৃষ্টি শক্তিদের বৃষ্টি হারালে বৃষ্টি ফিরে নিত, এইসবগুলো মায়ের বাচ্চা হতো না, হয়ে থাকতো না, মানে জন্মানোর পরেই মরল। এই করার পরে মায়ের কাছে এসেছে যে মা এইরকম অবস্থা, আমার একটা সন্তান। মা বলেছিল যে সন্তান, তা মায়ের কিন্তু একই সন্তান দুলাল চাঁদ। আর তখন ওই সন্তানটা যখন জন্মালো তখন একটা মাংসপিণ্ড, সেই মাংসপিণ্ড যখন হয়েছে তখন বললো মা আমাকে আমি সন্তান চাইলাম, এমন একটা সন্তান দিলে তাই এই সন্তানটা তোমার সন্তান তুমি নিয়ে, তাহলে আমার দিয়ে তাহলে আজ থেকে আমার দুই সন্তান বলে সেদিন থেকে সন্তান দুই দিকে দুটো সন্তান বসে আছে, দুটো জায়গা মা। কল্যাণী সতীমায়ের মন্দিরে গিয়ে নাইট স্টে করতে চাইলে কল্যাণী স্টেশনের কাছে থাকার হোটেল পাবে। তাছাড়া কল্যাণী সতীমায়ের মন্দিরের যে নিজস্ব ঘর সেখানে তোমরা থাকতে পারো। আর প্রত্যেক রোববার করে সতীমায়ের মন্দিরে ভক্ত সেবার আয়োজন থাকে সম্পূর্ণ বিনামূল্যে। কেউ খুশি হয়ে ডোনেশন দিতে চাইলে ওখানকার কর্মকর্তাদের হাতেই দিতে হবে। আমরা যেদিন গেছিলাম সেদিনও ছিল রোববার, সেদিনও ছিল ভক্ত সেবার আয়োজন। এখানে মোটামুটি যতজন যান সবাইকেই ওনারা খাওয়ানোর চেষ্টা করে। তাছাড়া তোমরা আগে থাকতে ফোন করেও বলে দিতে পারো ঠিক তোমরা কতজন যাচ্ছ। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল ডাল ভাত, একটা তরকারি আর পায়েসের আয়োজন। সতী মায়ের সমাধি মন্দির বড় করে নির্মাণ করা হচ্ছে শ্রী শ্রী সরস্বতী ট্রাস্টের আন্ডার থেকে। কেউ যদি ডোনেশন দিতে চাও তাহলে ওনাদের যে ব্যাঙ্ক ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেবে। তাছাড়া ওনাদের ফোন নম্বরও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। সতী মায়ের স্বামী রামশরণ পালের তিরোধান দিবসের দিন সতী মায়ের মন্দিরে ফল উৎসব বলে একটি উৎসব পালন করা হয়। সতী মায়ের স্বামী খুব অসুস্থ ছিলেন মৃত্যুর আগে, তখন সবাই ওনাকে ফল নিয়ে দেখতে আসেন, কিন্তু উনি হঠাৎই মারা যান। আর যাওয়ার আগে সতী মাকে বলে যান এই ফল যেন ভক্তদের মধ্যেই বিলি করে দেওয়া হয়। সেই থেকে ওখানে ফল উৎসব শুরু হয়। ফল উৎসবের দিন ওখানকার লোকেরা, মানে এখন যারা কর্মকর্তা রয়েছে, তারা ফল একটি জায়গা থেকে ছুঁড়ে ভক্তদের দিকে দেয়। তখন যে ভক্ত যে ফল ধরবে এবং যে মনস্কামনা সেই ফল ধরে মায়ের কাছে প্রার্থনা করবে সেই মনস্কামনা পূর্ণ হবে। বৈশাখ মাসে অসময়ের রথযাত্রা, দোলের সময় বাউল উৎসব এবং এই ফল উৎসব ছাড়াও সতী মায়ের মন্দিরে সতী মায়ের তিরোধান দিবস, সরস্বতী মায়ের তিরোধান দিবস, মায়ের ছেলে দুলাল চাঁদের তিরোধান দিবস, তাছাড়া দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, শ্যামা পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো পালিত হয়ে থাকে। ফল উৎসব ওনাদের পালন হয় আষাঢ় মাসে। সতী মায়ের তিরোধান দিবস আশ্বিন মাসে, সরস্বতী মা ও দুলাল চাঁদের তিরোধান দিবস চৈত্র মাসে পালিত হয় এবং অগ্রহায়ণ মাসে পালন হয়ে থাকে নবান্ন উৎসব। এই মন্দিরে এসে সতী মায়ের মাহাত্ম্যের কথা শুনে এবং এই গাছপালায় ঘেরা সুন্দর একটা পরিবেশে থেকে আমার তো মন খুব ভালো হয়ে গেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তাই দেরি না করে একবার অন্তত এই জায়গাটায় এসে ঘুরে যাও। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো গন্তব্যে বেরিয়ে পড়ব তোমাদেরকে সাথে নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো। বাই বাই।